প্রেম মানে না সম্পর্কের বাধা, প্রেম মানে না জাতিকুল, এমনই হাজারো প্রেমময় সংলাপ বাস্তবে রূপ নিচ্ছে দেশের কোথাও না কোথাও। এবার প্রেমের টানে ৮ মাসেই শিশু প্রসব করে সেই শিশুকে নালাতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের গোচিমারি গ্রামের গৃহবধূ অনিতা রায় স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর নিয়ে তার ভরা সংসার। স্বামী কর্মসূত্রে কেরলে থাকে, আর সেই সুযোগে বৌদি অনিতা রায়ের সাথে তার দেওরের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্কের জেরেই বৌদি গর্ভবতী হয়ে পড়ে। বাইরের লোক যাতে জানতে না পারে সেই কারণে ৮ মাসেই তিনি বাড়িতেই পুত্র সন্তানের জন্ম দেন। আমরা এতদিন জেনে এসেছি মা মানেই মমতা, মা মানেই আশ্রয়দাতা, কিন্তু নিজের কাছে আশ্রয় দেওয়ার বদলে সমস্ত মায়া মমতা ভুলে ভূমিষ্ঠ হওয়া একরত্তি শিশু সন্তানকে নালায় ফেলে দিল মা অনিতা রায়। পরের দিন সকালেই মৃত শিশুটিকে এলাকার মানুষজন নালায় পড়ে থাকতে দেখে সবাই শিশুটির পরিচয় জানবার জন্য খোঁজ খবর শুরু করে। পরে বিষয়টি প্রকাশ্যে আসে, তারা জানতে পারে এটা অনিতা রায় এবং তার দেওরের অবৈধ সন্তান। এরপরে এলাকায় চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়। খবর দেওয়া হয় ক্রান্তি থানার পুলিশকে। খবর পেয়ে সন্ধ্যাবেলা পুলিশ এসে মৃত শিশুটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এই ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ একত্রিত হয়ে ভিড় জমাতে শুরু করে। তারা বলে, উনি কি মা নাকি মা জাতির কলঙ্ক? পরে আবারও পুলিশ এসে এই ঘটনার সাথে জড়িত প্রেমিক দেওরকে আটক করে ক্রান্তি থানায় নিয়ে যায়। এদিকে এই প্রেমিকা বৌদি অনিতা রায়কে চিকিৎসার জন্য পাঠানো হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষজন। মানে খুবই আমাদের এখানটা দুঃখজনক ঘটনা। ঠিক আছে, আমাদের গ্রামের কম বেশি সবাই জানতো এই ঘটনাটা, বাচ্চাটা অবৈধ সবাই জানতো, কিন্তু দুঃখের বিষয় কালকে এই ঘটনাটা কেউ প্রকাশ করলো না। আমি যখন মানে বাচ্চাটাকে যখন পুলিশ এসে নিয়ে যায় উদ্ধার করে যখন ঘটনাস্থল থেকে, তারপরে আমি যখন বাইদা আমাদের গ্রামের কানাঘুষাতে শুনতে পারি যে বাচ্চাটা অবৈধ, বাচ্চাটা কার বাচ্চা ওটা জানতে পারি। তারপরে আমি রাত্রেবেলাইটা আমাদের গ্রামের আরও মহৎ ব্যক্তিদের সাথে আলোচনা করার পর তদন্ত করি। ঘটনাটা পরবর্তীতে আমার কাছে প্রুফ থাকে যে ঘটনাটা সত্য। করজোড়ে আবেদন যে প্রশাসন যাতে এদের কঠোরতম শাস্তি দেয়, আর যেই ছেলেটা আছে, যে দোষী, যে বিবাদী, তার মা বাবারও যাতে উচিত শিক্ষা হয়। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।